এরকম দেখায় আপনাদের খোঁজ নেন। আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না স্যার, মাথায় রাখেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকির অভিযোগে বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এসব অভিযোগের ব্যাখ্যা দিতে তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। গতকাল রোববার রাতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এই আদেশ দেন। নোটিশে বলা হয়েছে আগামী 22 জানুয়ারি বেলা 11টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে ঘটনার ব্যাখ্যা দিতে হবে রুমিন ফারহানাকে। নির্ধারিত সময়ে হাজির না হলে তার অনুপস্থিতিতেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নোটিশ সূত্রে জানা গেছে, অভিযোগের সূত্রপাত হয় গত শনিবার বিকেলে। ওই দিন বিকেল আনুমানিক 4টা থেকে 5টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় 4 থেকে 500 মানুষের উপস্থিতিতে একটি নির্বাচনী জনসভা করেন রুমিন ফারহানা। সেখানে বড় মঞ্চ নির্মাণ করে মাইক ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দেন তিনি। নোটিশে বলা হয়, ওই কার্যক্রম রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 এর সম্পূর্ণ লঙ্ঘন। নোটিশে আরও উল্লেখ করা হয়, ওই সমাবেশ চলাকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে জনসভা বন্ধের নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ মানার পরিবর্তে রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করেন। নোটিশ অনুযায়ী ঘটনার এক পর্যায়ে রুমিন ফারহানা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলেন, আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম, ভবিষ্যতে শুনবো না। এই বক্তব্য ও আচরণকে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, এভাবে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা দেওয়া নির্বাহী আচরণবিধির গুরুতর লঙ্ঘন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যার ফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নোটিশে আরও বলা হয়, এসব ঘটনার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়েছে। সেই কারণেই স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.